আজ আমরা যাব দক্ষিণ কলকাতার একটা ইউনিক জায়গা, পূর্ণদাস রোডের ডাকাতকালী মন্দির। কথিত আছে আজ থেকে প্রায় 138 বছর আগে মনোহর ডাকাত মাকে এখানে স্থাপন করেন। নিয়মিত পুজো দিয়ে তবেই ডাকাতি করতে বেরোতেন। পরবর্তীতে উনি এক অনাথ বালককে দত্তক নেন ও ধীরে ধীরে ডাকাতি ছেড়ে ধর্মকাজে মন দেন। ওনার নামে পুকুর খনন করা হয়, যা কিনা পরবর্তীতে মনোহর পুকুর রোড নামে এখন সবাই চেনে। এখানে মন্দিরের পরিবেশ একদম আলাদা, শান্ত এবং অন্যরকম এনার্জি ফিল হয়। চারিদিকে বাগান, ছোট্ট একটি যূপকাষ্ঠ রয়েছে এখানে। তবে এখানে চাল কুমড়ো বলি দেওয়া হয়। অনেক বড় পরিসর এবং ওয়েল মেনটেন্ড, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাচীন শৈলীতে মন্দিরটি গড়া। মন্দিরের ভেতরে এখন আমরা ঢুকছি। প্রবেশ দুয়ার দিয়ে ঢুকে পড়েছিলাম মন্দিরে। মায়ের একপাশে শিবলিঙ্গ রয়েছে, নারায়ণ রয়েছেন, আর অন্যদিকে রয়েছেন গ্রহরাজ। আর এই মধ্যিখানে মা জবার মালায় বিভূষিতা। সাথে রয়েছেন জগন্নাথ, লোকনাথ বাবা, রাম ঠাকুর। দেখতেই পাচ্ছেন গ্রহরাজের মূর্তি রয়েছে। এখানে মায়ের একটি খুব সুন্দর ছবি দেখলাম, অনেক পুরনো। ভিতর দিকে পুরোহিত মশাইয়ের বাড়ি। কত নিচু দরজা এবং অনেক প্রাচীনকালের শিল্পশৈলী। এই দিকটায় তোমরা ধূপ মোমবাতি জ্বালাতে পারবে। এটা বাগানের দিকটা। আর এইখানে বাবা বজরংবলী। পুরোহিত মশাই তখন পুজোর জোগাড় যন্ত্র করতে ব্যস্ত ছিলেন। শিবলিঙ্গ রয়েছে আরেকটি, এটা বাইরের দিকটাতে। আমার মা মন্দির দেখতেই তখন ব্যস্ত। সত্যি কি সুন্দর এই মূর্তি। মায়ের মূর্তি এখানে এতই ছোট্ট, দেখলে মনে হয় কোনো দেবশিশুকে দর্শন করছি। যখন আমি এসেছি আমার নিজেরও একটা আলাদা ফিল হচ্ছিল। এখানে মূল বিগ্রহের সাথে তো আমি তোমাদের বললামই ঠাকুর রয়েছেন। পুরোহিত মশাই আমাদের আংটিগুলো এখানে শোধন করে দিচ্ছিলেন এবং ওনার মুখেই ডাকাতের এই বর্ণনাগুলো আমরা শুনছিলাম। মন্দিরে অনেক ছোট্ট সুন্দর সুন্দর কিউট বিড়াল আছে। তোমরা যারা ক্যাট লাভার তারাও কিন্তু গিয়ে খুব আনন্দ পাবে। আমার কাছে তো ক্যাট ফুড থাকেই, আমি এই পুচকি দুটোকে খাইয়ে খুব মজা পেয়েছি।